Hey guys, welcome to my channel. It's me, Shaptoshi Chakraborty. দেখো কে এসেছে আমার বাসায়। আমি ভন্ড তো লামিয়া আমার সঙ্গে রাগ করেছিল একটা বিষয় নিয়ে, তাই তোমরা ভিডিওর শুরুতেই দেখলে আমার মনটা একটু খারাপ। আমি ওকে না জানিয়ে ওকে সারপ্রাইজ দিতে ওর রাগ ভাঙাতে চলে এসেছি ওর বাসায়। তো সেজন্য একটু মনটা খারাপ ছিল, একটু টেনশনে ছিলাম, কিন্তু আমাকে দেখে ওর যে রিয়াকশনটা কি দারুণ ছিল, তখন যদি ক্যামেরাটা অন থাকতো তোমরা জানতে পারতে। তো এখানে চলে এসেছি ওর বারান্দায়। ও মুখে দেখো স্কচ টেপ লাগিয়ে দিচ্ছে একদম, মানে ও চাচ্ছেই না কিছু বলতে। আমরা না অনেক কথা বলেছিলাম, কিন্তু মাইকটা অফ ছিল, আমি কি বলবো জানি না আসলে। তো এখানে ও বলছিল তুই অনেক সেজে গুজে এসেছিস, কেন সাজলি? তা আমি বললাম এই যে রাগ ভাঙাতে এসেছি, তাই লুকটা তো ম্যাটার করে, তাই না? আর আমি না যখন একটু সাজগোজ করি আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি ভালো লাগে, আত্মবিশ্বাসটা কয়েক গুণ বেড়ে যায়। এটা কি তোমাদের সাথেও হয় কিনা আমাকে জানাতে ভুলবে না। তো এরপর লামিয়া বলছে আমি একটু সাজবো নাকি সাজবো না। আমি বলছি হ্যাঁ একটুখানি সাজ, তোকে একদম সিম্পল সাজলেই অনেক সুন্দর লাগে। তো বললো যে না না আমি সাজ ছাড়া ভিডিওতে আসতে চাচ্ছি না। আমি বললাম তুই এমনিতেই অনেক কিউট, সাজা তোর একদমই লাগবে না, এমনিতেই কিউট প্রিটি একটা ডল, একদম বেবি ফেস। তো সামনেই ওর বার্থডে ছিল। বার্থডেতে আমি ঢাকার বাইরে থাকবো বলে আমি বার্থডের আগেই আজকে এই বার্থডে ডেটের প্ল্যানটা করলাম। তবে হুট করে গিয়েছি রাগ ভাঙাতে, তাই কোনো গিফট নিয়ে যেতে পারিনি। এই যে এখানে এখন সে রেডি হচ্ছে, সে বলছে আমি কি লিপস্টিক দিব নাকি লিপ টিন্ট দিব। এই যে সে একটুখানি হালকা লিপস্টিক দিয়ে দিচ্ছে, তারপর আবার একটু লিপ গ্লস দিবে। আমি তাকে বলছিলাম যে তুই যেটাই দিস না কেন ভালো লাগবে, কিন্তু সে বলছিল না আমার হচ্ছে না, আরও কিছু লাগবে। এই যে এটা লামিয়ার বাসা, ব্যাচেলর থাকেও এখানে। তো এই যে রেডি হয়ে গিয়েছে, অ্যান্ড এখন আমরা বাইরে চলে যাচ্ছি। লিফটে উঠে গেলাম। এই যে সে বাসার চাবিটা আদৌ নিয়েছে কিনা সেটা খেয়াল করছে। কি বলবো, ভুলো মনা বান্ধবী আমার, পড়াশোনা ছাড়া আর আমাকে ছাড়া আর কিছু স্পেশাল বিষয় ছাড়া তার আর কিচ্ছুই মনে থাকে না। এরপর আমরা চলে আসলাম ওর বাসার কাছে, আফতাবের এখানে একটা রেস্টুরেন্টে, ইস্ট ওয়েস্টের কাছাকাছি। তো এখানে আমরা বসে পড়লাম, খুবই কিউট ছিল, পুকি রেস্টুরেন্ট ছিল একটা। তো এই যে আমি দেখাচ্ছি নিজেকে। এবার আমরা দুজন একসাথে বসলাম, দুপাশে দুজন আসলে বসতে ভালো লাগছিল না। দুজন একসাথে বসে যে কত কথা বলছিলাম। আমি ততক্ষণে তার রাগও ভাঙিয়ে ফেলেছি, বাসায় যাওয়ার কারণেই তার রাগ ভেঙে গেছে। তাকে একটু ভেঙিয়ে দিলাম, কেন শুধু শুধু রাগ করেছে। ওনা খুব সিলি বিষয়ে রাগ করে ফেলে, রাগ করে সে আমাকে আনফ্রেন্ড করে দেয়, ব্লক দিয়ে দেয়, মানে কি বলবো। আমি না কারো রাগের তেমন একটা ইম্পর্টেন্স একটা সময় দিতাম না, কিন্তু এখন আমার কাছে এই ব্যাপারটা খুব ম্যাটার করে। সেই জায়গায় তো ফ্রেন্ড হলে, বেস্ট ফ্রেন্ড হলে কোনো কথাই নেই, রাগ ভাঙাতে যেতেই হবে। আমি নিজের প্রতি এত অবসেসড, সে নিজেও। বেবি ফেস এত কিউট লাগছে ওকে দেখতে। তো এই যে বলছে যে শীত করছে, হাতটা একটু গরম করতে হবে এরকম। তো টাটা দিয়ে দিলাম, কারণ খাবার চলে আসলো, অর্ডার দিয়ে দিয়েছি। সে একটু পিকচার্স তুলে নিচ্ছে। ওর হাতে মেহেদি পরা দেখে না আমারও খুব মেহেদি পড়তে মন চাচ্ছিল, কিন্তু তখন দুজনেরই ফাইনাল চলছে, সেজন্য আর মেহেদি পরা গেল না। এই যে খাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। আমরা চেয়ে একটু মেয়োনিজ নিয়ে নিয়েছিলাম, মেয়োনিজ ছাড়া খাওয়া আসলে আমার বাই রেস্টুরেন্টে এই টাইপের খাবারগুলো যেমন মিট বক্স এগুলো একদমই জমে না। তো আমি একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, হুট করে একটা শপিং ব্যাগ, সেটা আমি মানে হুট করে বের হয়েছি, তো সেজন্য তো ওর ব্যাগে ওইটা দিয়ে দিয়েছি। আমি বাসা থেকে সবসময় জল নিয়েই বের হই। তো এই যে আমরা আর জলটা কিনিনি দেখেছো, টাকা সেভ করতে শিখে গেছি আমরা। সেভিংস করতে হয় কীভাবে দেখো, জল বাসা থেকে নিয়ে যাই যেন কিনতে না হয়। আসলে না, আমি এমনিতেই বাসা থেকে বের হওয়ার সময় হচ্ছে জল নিয়ে যাই। তো এরপর আমি তাকে বিভিন্ন কাহিনী বলছি, যেই কারণটাতে সে রাগ করেছে সেই টার হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি আমি, এক্সপ্লেনেশন আমি খুব ভালো পারি করতে। তো সে আদৌ বিশ্বাস করছে কি না আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু পরবর্তীতে বললো যে না বাদ দে, ঠিক আছে। এই ছিল আমার আজকের ব্লগটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।